শুধু জলদস্যুদের কথা যদি আমাদের মাথায় আসে তাহলে প্রথমে মাথায় আসে জলদস্যুদের, সোমালিয়ান জলদস্যুদের কথা। তারা কি বর্বর জীবনযাপন করতো, যার কারণে পরবর্তীতে তারা মানুষের কাছে ডাকাত উপাধি পায়। তারা মানুষের ধন সম্পদ লুট করত, কষ্ট উপার্জিত টাকা তারা লুট করতো, লুট করে তারা আরামায়েশে জীবনযাপন করতো। এজন্য তারা একটা সময় গিয়ে মানুষের মনে ঘৃণার পাত্র হয়। তারা পরবর্তীতে উপলব্ধি করতে পারে যে তাদের মনে বিবেক জাগ্রত হয়, তারা উপলব্ধি করতে পারে তাদের পেশাকে পরিবর্তন করা প্রয়োজন। তারা বিভিন্ন পেশায় মানুষের তাদেরকে খাপ খাওয়ানোর চেষ্টা করে। সোমালিয়ার জলদস্যুরা পরবর্তীতে বিশ্বের বিভিন্ন প্রান্তে তারা যায়, গিয়ে মাইগ্রেশনের চেষ্টা করে, মাইগ্রেশনের চেষ্টা করে তারা সেখানে বিভিন্ন পেশা তাদের পছন্দমতো পেশা বেছে নেওয়ার চেষ্টা করে। তো এরকম একজন জলদস্যু যিনি হচ্ছে সুদূর সোমালিয়া থেকে বাংলাদেশে গত 6 মাস আগে আগমন হয়েছেন। ইভেন তিনি তার এই যে সোমালিয়াতে থাকা অবস্থায় তার মনে যে জলের সাথে সম্পর্ক ছিল, হয়তো জলদস্যুতা তিনি ভুলে গেছেন, তার মনে জলদস্যুতার কোনো ছাপ নেই, কিন্তু তার যে জলের সাথে যে তার নিবিড় সম্পর্ক, এই সম্পর্কটার জন্য থাকার কারণে তিনি বাংলাদেশে এসেও জলদস্যু হন। এই জলদস্যুটা ত্যাগ করে তিনি কিন্তু এখন জেলা জীবন বেছে নিয়েছেন, কাটবেন না। তিনি কিন্তু জলদস্যুতা জীবন ছেড়ে জেলে জীবন নিয়ে বেছে নিয়েছেন। এখন তিনি সারাদিন মাছ মারেন, আমরা তাকে ধরার চেষ্টা করছি। সুপ্রিয় সুধী, কেউ যাবেন না, জলদস্যু খুঁজে পাওয়া যায়নি এখনো না। আমরা খুঁজছি, সুপ্রিয় সুধী, আপনারা জানেন যে আমরা সেই জলদস্যুকে দেখাতে পাচ্ছি না এই মুহূর্তে। তিনি পালিয়ে গেছেন। তিনি এই যে সমাজের চোখে সমাজে তিনি নিগৃহীত, নিষ্পেষিত হয়ে তিনি তার জীবনকে অন্যদিকে অতিবাহিত করার চেষ্টা করছেন। এই প্রচেষ্টা অব্যাহত থাকবে, আমরা অবশ্যই সহযোগিতা করব। কিন্তু আপনাদের সাথে পরিচয় করানোর আমার খুব ইচ্ছা। আসুন আমাদের সাথে। অপু, ক্যামেরাটা অফ করো, আসো।